হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর ইউ চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি অনেক দিন পর। তো আজকে একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে যে কি সুজির পকোড়া। তো কিভাবে বানাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে দেখো, কড়াইয়ে তেল নিয়ে নিলাম। তো তেলটা একটু গরম হতে দেবো। গরম হতে দেওয়ার পর এই যে একটু সুজি নিয়ে নেবো। তো তোমরা যতগুলো পকোড়া বানাবে সেই অনুযায়ী সুজি নিয়ে নেবে। তো আমি 1 কাপ সুজি নিলাম এখানটাতে। তো সুজিটা একটু নাড়াচাড়া করে ভালো করে ভেজে দেবো। তো ভেজে নেবো। তো খুব লাল হতে দেবো না, খুব কড়া করে ভাজবো না, একটুখানি ভাজার পর হালকা ভাজার পর জল দিয়ে দেবো। একটু বেশি করে জল দিতে হবে যেন সুজিটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। তো তোমরা দেখতে পাবে কেমনভাবে সিদ্ধ করছি, কতটা কি হচ্ছে। তো দেখতে থাকো। তো এই যে দেখো, এরকম হয়ে যাবে, আঠা আঠা লাগা মতো হয়ে যাবে যখন, তখন বুঝবে যে হয়ে গেছে। তো কড়াই থেকে অন্য একটা পাত্রে ঢেলে নিতে হবে। তো এই যে দেখো, আমি ঢেলে নিচ্ছি। ঢেলে নেওয়ার পর সেদ্ধ করা আলু দিয়ে দিতে হবে। তো আলুটা আগে আমি সিদ্ধ করে নিয়েছিলাম। তো যতটা তোমরা সুজি দেবে সেই পরিমাণে আলুটা লাগবে। তো আলুটা এই যে দেখো, এটা দিয়ে আমি ঝিরি করে ঘষে ছিলে নিচ্ছি। আর তোমরা হাত দিয়ে মেখে নিতেও পারো চাইলে, এটা দিয়ে একটু ভালো হয়, তাই এটা দিয়ে একটু করে নিলাম। আর কী কী দিতে হবে সেটাও তোমাদের বলছি। বেশি কিছু দিতে হয় না, খুবই সামান্য উপকরণ। তো এই যে দেখো, 1 চামচ আমি জিরে দিয়ে দিচ্ছি। তো এই যে বাটিতে দেখো ধনেপাতা, লঙ্কা কুচি আর লবণ আছে, তো সেগুলো আমি দিয়ে দেবো। তো এই যে দেখো, ধনেপাতাটা দিয়ে দিলাম, লঙ্কাটাও দিয়ে দিলাম। এই যে দেখো, লঙ্কাটা দিয়ে দেবো। তো তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। লবণ কতটা তোমরা করবে সে অনুযায়ী দেবে। এখান থেকে 1 চামচ বা 2 চামচ সেটা বলতে তো লবণটা বোঝানো যায় না। তো এই যে দেখো, একদিক দিয়ে আমি আমার মিনি ব্লগ চ্যানেলের জন্য ভিডিওটা শ্যুট করছিলাম। তো আমার হাতে এই যে আরেকটা ফোন। কিছু দেওয়া হলে ভালো করে অনেকক্ষণ ধরে মেখে নিতে হবে। অনেকক্ষণ ধরে না মাখলে যখন তোমরা তেলে দেবে তখন ছেড়ে ছেড়ে চলে যাবে। আর যখন তেলে দেবে তখন তেলটা অবশ্যই খুবই গরম হতে হবে, নাহলে কিন্তু ছেড়ে চলে যাবে, যেহেতু এটা সুজি দিয়ে তৈরি। ভালো করে চারকোনা শেপ, কাটলেটের মতো শেপ দিয়ে বা গোল করেও করতে পারো, তোমাদের যেমন ইচ্ছা সেরকম করতে পারো। তো করে এই যে একটা থাল প্লেট আমি রেখে দিচ্ছি। তো তেলটা তোমাদের আগেই বললাম খুবই গরম হতে হবে, না হলে ছেড়ে ছেড়ে চলে যাবে, যেহেতু এটা সুজির ময়দা দেওয়া নেই কোনো। এই যে, তো তেলটা আমি খুবই গরম করে নিয়েছিলাম। তো এই যে তারপর আস্তে আস্তে দিয়ে দেবো সবগুলো। এই যে দেখো, করতে করতে আমাদের রাত হয়ে গেছিলো। তো ছাদে তো আমরা সেমন কোনো কিছু করি না, তাই ছাদের ওই ঘরের ওইদিকে লাইট আছে, তবে ছাদের এইদিকে কোনো লাইট নেই। তো সেই জন্য ভূতের মতো ফোন জেলে আমাদের বানাতে হচ্ছে। তো বেশি কয়েকটা ছিল, তো রাত হয়ে গেছিলো, তো সে কটার জন্য আবার তার জন্য ফোনে লাইট জেলেই বানিয়ে নিলাম। দেখো তো কি সুন্দর দেখতে, যেমন টেস্টি, খেতে সেরকম টেস্টি হয়েছে। তো খড়া কড়া করে এইভাবে লাল লাল করে ভেজে নেবো। তো ভেজে নেওয়ার পর একটা প্লেটে তুলে নেবো। তো তারপর টমেটো সস দিয়ে খেয়ে নিলেই একদম টেস্টি টেস্টি সুজির পকোড়া আমার ভাজা কমপ্লিট। এবার প্লেটে তুলে সুন্দর করে সাজিয়ে নেবো। তো তারপর খাওয়া দাওয়া করবো। তো এই যে দেখো, সাজানোও কমপ্লিট। চলো এবার খাওয়া দাওয়া করি। তোমরাও ঝটপট বাড়িতে বানিয়ে খেয়ে ফেলো। আর কেমন হয়েছে সেটা অবশ্যই জানে। কিন্তু দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। আমার তো খুবই টেস্টি লেগেছে, ফার্স্ট টাইম ট্রাই করেছি। তোমরাও কে কে আগে ট্রাই করেছো সেটা জানিও। আর না